তারা তখন 10-12টা গ্রুপে বিভক্ত হয়ে ছড়ায় পড়ছে। তাদের মধ্যে 2টা গ্রুপ এই এলাকায় আসছে, একটা কুকি চীনের এখানে, এবং দে আর গোয়িং টু এস্টাবলিশ অ্যানাদার, তাদের রাষ্ট্র, আরেক রাষ্ট্র, এবং ওই রাষ্ট্রের ফ্রেন্ডশিপ আদার দেন মুসলিম সবাই তাদের ফ্রেন্ডশিপ হইতে পারবে। ইন্ডিয়া উইল কোয়ালিফাই, নেপাল কোয়ালিফাই, ভুটান কোয়ালিফাই, সব এক্সেপ্ট মুসলিম। কিন্তু আমরা মধ্যেখানে মুসলমান দেশ, উইল বি এনিমি অ্যান্ড দিস কান্ট্রি উইল টার্ন ইনটু গাজা। আমি বলে দিচ্ছি, যদি এই পার্বত্য চট্টগ্রামের ছাত্র এবং অস্ত্র কারখানা আমরা জায়গায় জায়গায় তৈরি না করে এর মোকাবেলা করতে পারি। মৌলানা ভাসানীর বিখ্যাত বাণী, আমার বানানো কোনো বানোয়ার জিনিস না, গুগল খুলে এখনই চেক করতে পারেন। প্রথম কোটেশন হচ্ছে, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার, এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। দেখেন, বানোয়ার তো বললাম না, আপনারা সব এটা দেখে মুখস্থ করবেন। দ্বিতীয় আর একটা বলছি, ভারত আমাদের শত্রু, এই কথাটা যেই প্রজন্ম বুঝতে পারবে তারাই এ জাতির শ্রেষ্ঠ সন্তান। এগুলো আর শিক্ষা গ্রহণ করছি না। এদেশে তথ্য বিভাগের দায়িত্বে প্রচার থাকে, এখানকার বড় বড় সাইনবোর্ড প্রাইভেট গভর্নমেন্ট সবগুলো দখল করে, সব কিছু সংখ্যক পারিবারিক লোকজনের ছবি, তাদের বক্তব্য, অমক এই এলাকার মানে আওয়ামী লীগের যত সমস্ত দুর্বৃত্ত ছিল তাদের ছবি দেওয়া বক্তব্য। কিন্তু এখন একটা ভালো স্লোগান, এই সমস্ত কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি না। এর জন্য কারা দায়ী, হু আর রেসপন্সিবল, এগুলো বের করতে হবে। ওকে, আজকের যে বিষয়গুলো, সর্বপ্রথম পুশিন। বাংলাদেশের নাগরিকদের আমরা স্বাগতম জানাবো এই পুশিনে, কিন্তু মুসলমান হওয়ার কারণে ভারতীয় বাংলাভাষী নাগরিকদের পুশিন করা হচ্ছে। এর একমাত্র সমাধান ফ্ল্যাগ মিটিং নয় বা কূটনৈতিক মিটিং বা উদ্যোগ নয়, ভবিষ্যতের পুশিন রোধে ভারত ভূমির এক অংশ দখল করে ভারতীয় নাগরিকদের বসবাসের ব্যবস্থা করা, এবং এর জন্যে বাংলাদেশের সেনাবাহিনী উইল বি টু মাচ। এর জন্য আমাদের যে বিজিবি বর্ডার ফোর্স আছে, আমাদের সেনাবাহিনী যেমন বিশ্বের একটা শ্রেষ্ঠ সেনাবাহিনী, এটা আপনারা নিজেরাও টের পান না। হাতি তার শরীর নিজে দেখতে পায় না বলে অ্যাসেস করতে পারে না যে সে কতখানি শক্তিশালী। তা আমাদের বিজিবি যেটা বর্ডার ফোর্স, এটাও পৃথিবীর মানে বহু সেনাবাহিনীর চেয়ে উন্নত। তাদেরকে আদেশ দিলে দে উইল নট কাম ব্যাক, তারা ওই জায়গা দখল করে ওই পুশিন আলাদা আউট করে ওখানে বসবাসের ব্যবস্থা নিশ্চিত করতে পারবে, এবং তাদেরকে ভারতীয় সেনাবাহিনীকে কোনো সেনাবাহিনী হাঁটাতে পারবে না ওখান থেকে। আমরা সত্যিকার অর্থে মন মরা এবং আন্ডার এস্টিমেট করা শিখে ফেলেছি। নেক্সট, করিডোর সম্বন্ধে বলতে গেলে আমাকে গণক ঠাকুর হতে হবে এই মুহূর্তে বলতে গেলে, কিন্তু জ্যোতিষী বা গণক ঠাকুরদের ছাড়া এর ভবিষ্যৎবাণী করা সম্ভব না। এটা দিল্লিতে কিছু গণক আছে, পয়সার বিনিময়ে তারা ভবিষ্যৎবাণী করতে পারে। সাংবাদিক ভাইদের বলবো, আপনারা যদি এটা উত্তর চান ওখানে যোগাযোগ করেন, পয়সা ফিয়ের বিনিময়ে তারা এটা বলতে পারবে, কিন্তু আমি এটা বলতে পারবো না। আর যদি করিডোর ইজ ইনএভিটেবল, মানে উপায় না থাকে সরকারের বা আমাদের, তাহলে বেস্ট অফ দি ইউজ কী হবে, এই করিডোরের ভিতর দিয়ে আমাদের এই বর্ডার সিকিউরিটি ফোর্স পাঠাতে হবে। আমাদের বিজিবি তারা ওই এলাকায় 40-50 মাইল ভিতর পর্যন্ত দখল করবে, এরা এনাফ, আমাদের আর্মির দরকার নেই। আবার বলছি, তারা দখল করার পর ওখানে রোহিঙ্গাদের পুনর্বাসন করবে, এইটাই এই করিডোরের বেস্ট ম্যানেজমেন্ট হবে। এবং এটা যদি না করতে পারা হয়, তাহলে আমরা যারা এগুলার করিডোরের নেতৃত্ব দিচ্ছে তারা জনগণ এবং জাতির সাথে গাদ্দারি করবে। ওকে, নেক্সট হচ্ছে সীমান্ত নিরাপত্তা। পার্বত্য চট্টগ্রাম ব্যতিরেকে সারা দেশের সীমান্তের জন্য বিজিবি যথেষ্ট। বিজিবি চাবি খায়, তো সরকার থেকে চাবি দেওয়া হচ্ছে না, সেনাবাহিনী চাবি খায়, চাবি দেওয়া হচ্ছে না। চাবি না দিলে কোনো কাজ ঠিক মতো ফাংশন করে না। তা পার্বত্য চট্টগ্রাম ব্যতিরেকে বলেছি, কিন্তু পার্বত্য চট্টগ্রামে সেখানেও বিজিবি আছে, কিন্তু
এর স্ট্রেংথ কম, ইনসাফিসিয়েন্ট, যার জন্যে পার্বত্য চট্টগ্রামের জন্য আমার নিজের জল করে খেয়াল আছে। শীতের মৌসুম 1981 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান 50,000 লোককে পার্বত্য চট্টগ্রামে সেটেলমেন্ট করতে পাঠালেন, এবং আমি পেট্রোল থেকে যখন ভোরে ফিরে আসি দেখি দু একটা মানে মেয়ে মা কাঁদতেছে, কোলে বাচ্চা, শীতে মারা গেছে, এরকম অবস্থা। তো এখন এই পার্বত্য চট্টগ্রামের জন্য আমার যেটা, আমাদের ছাত্ররা বিভিন্ন থানায় রাস্তায় ট্রাফিক ডিউটি করছে, কোনো কমপ্লেন আসে, কোনো অসুবিধা হয়নি। তো 50,000 ছাত্রকে পার্বত্য চট্টগ্রামে পাঠাইতে হবে, এর মধ্যে 50% মাদ্রাসা, 50% স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এবং তাদেরকে 15 দিন ভেদে 1 মাসের সামরিক প্রশিক্ষণ দিয়ে একটা যে কোনো ধরনের অস্ত্র দিয়ে পাঠাতে হবে। এবং অস্ত্র নির্মাণ আমাদের জন্য খুব কঠিন ব্যাপার না। আমাদের যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি, চীন দেশে যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আমাদেরকে মেশিন দিয়েছিল পাকিস্তান আমলে, ওইটাই ছিল, তারপর আর তেমন কিছু হয় নাই। মেশিন টুলস ফ্যাক্টরি এই দিয়ে দেওয়া হয়েছিল অর্ডিন্যান্স ফ্যাক্টরির আন্ডারে, কিন্তু মেশিন টুলস ফ্যাক্টরি তৈরি করতেছে কি কোল্ড প্রেসড ভার্জিন নারিকেল তেল, তারপরে আচার তৈরি করতেছে। নাউজুবিল্লাহ, কি বিশ্রী ব্যাপার! এবং এখন এটা চলতেছে। দেয়ার ইজ নো বডি, নো লিডারশিপ টু চেক ইট অ্যান্ড পুট দেম ইন্টু অস্ত্র প্রোডাকশন। অস্ত্র প্রোডাকশনের জন্য আমি আমাদের দেশে 7.62 এই অস্ত্রগুলো, কালাশনিকভগুলো বা এই অস্ত্রগুলা বানানোর জন্য বুয়েটের ইঞ্জিনিয়ারকে সারা বিশ্বে বৈজ্ঞানিক হিসেবে ধরা হয়। বাংলাদেশে ক্রিম মানে ব্রেইনগুলো ওখানে, তো তারা যথেষ্ট এই অস্ত্র তৈরি করা, ধোলাইখাল, আগারবাগাতে ফোরম্যান সংগ্রহ করে, ওয়ার্কার সংগ্রহ করে, প্রতিটি উপজেলা একটা করে অস্ত্র কারখানা আন্ডার অর্ডিন্যান্স ফ্যাক্টরি, আর্মির আন্ডারে থাকলে এটা নিরাপত্তা থাকবে। তো সেই অস্ত্র দিয়ে এদেরকে ছাত্রদের ইকুইপ করলে পার্বত্য চট্টগ্রামে কুকিচিং নাথিং। কুকিচিং সামনের একটা বিষয়, পিছের আরেক জিনিস, পিছের একটা খ্রিস্টান রাষ্ট্র আবার আরেক বিষয়, সেটার পিছে অনেক কিছু বলা যাবে না। সেটা হইতেছে ওই এলাকা, ওই হজরত মুসা আলাইহিস ইসলামের আগে ফেরাউনদের স্লেভ ছিল ইহুদিরা, সে তাদেরকে 300 বছর ওই কৃতদাস খাটানোর পর তাদেরকে ড্রাইভ আউট করে দেওয়া হয়েছে ওই ল্যান্ড থেকে, ফেরাউন বের করে দিয়েছে। তারা তখন 10-12টা গ্রুপে বিভক্ত হয়ে ছড়ায় পড়ছে, তাদের মধ্যে 2টা গ্রুপ এই এলাকায় আসছে, একটা কুকিচিনের এখানে, এবং দে আর গোয়িং টু এস্টাবলিশ অ্যানাদার, তাদের রাষ্ট্র, আরেক রাষ্ট্র, এবং ওই রাষ্ট্রের ফ্রেন্ডশিপ আদার দেন মুসলিম সবাই তাদের ফ্রেন্ডশিপ হইতে পারবে। ইন্ডিয়া উইল কোয়ালিফাই, নেপাল কোয়ালিফাই, ভুটান কোয়ালিফাই, সব এক্সেপ্ট মুসলিম। কিন্তু আমরা মধ্যখানে মুসলমান দেশ, উইল বি এনিমি অ্যান্ড দিস কান্ট্রি উইল টার্ন ইনটু গাজা। আমি বলে দিচ্ছি, যদি এই পার্বত্য চট্টগ্রামের ছাত্র এবং অস্ত্র কারখানা আমরা জায়গায় তৈরি না করে এর মোকাবেলা করতে পারি। নেক্সট আমাকে যে সাবজেক্ট দিয়েছে সেটা আমি আলোচনা করে মানে শেষ করব। পরবর্তী কি রয়েছে আমাদের, অবৈধ ভারতীয় নাগরিকদেরকে আমরা যুক্তরাষ্ট্র স্টাইলে হাতে হ্যান্ডকাপ, পায়ে লেগ কাপ, অবলিগ দেশীয় ভাষায় ডান্ডাবিড়ি লাগে আমরা পাঠাবো না। তারা হিউম্যান বিং, তারা মানুষ, পেটের দায়, তারা এখানে রুজির জন্য এসেছে, বৈধভাবে হোক বা অবৈধভাবে, তাদেরকে সম্মানজনকভাবে পাঠাবো। বিকজ এই পাঠানোটা আমাদের ভারত বিদ্বেষের কারণে না, আমি বলবো যে এটা ভারত সরকারের বিদ্বেষের কারণে উই শুড সেন্ড দেম। নেক্সট হচ্ছে কুকিচিনের ইউনিফর্ম। পৃথিবীতে সারা বিশ্বে গুপ্তচরদের শাস্তি, এই পশ্চিমা বিশ্বে কোনো মৃত্যুদণ্ড নাই, নিষেধ, কিন্তু গুপ্তচরদের জন্য মৃত্যুদণ্ড ওইটা আছে আইনের মধ্যে। তা আমাদের দেশে গুপ্তচর এই গুপ্তচরদের দমন করার দায়িত্ব তারা কে করছে না কেন? আই উইল আস্ক কোশ্চেন টু সাংবাদিক ভাই বোনদের এবং আপনাদের সুধীবৃন্দর, ইউ উইল মেক দি আনসার, যে কেন এই মানে এই ওই ভোর রাত্রে তাদেরকে ফাঁসি দিয়ে মারা হচ্ছে না কেন ইরানের মতো। তা এইটা যদি দমন না করা যায় তাহলে আমাদের খবর আছে। নেক্সট হচ্ছে সকালে খবরের কাগজে দেখলাম যে 22% এই বাজেটে থেকে টাকা সুদ পেমেন্ট করা হবে। এটাও আমাদের
মানে বিষয়ভিত্তিক। তো সুদ কোথা থেকে আসতেছে? আমাদের পরিশ্রম করা, ইন্ডাস্ট্রি করা, সুদে আমরা টাকা নিয়ে শেখ হাসিনার আমলে সুদ ছিল 6%, এখন সেটা 10% করে ফেলা হয়েছে। আর আমরা মনে করছি খুব ভালো অর্থনীতি চলছে। আমাদের অর্থনীতিবিদ যেগুলো রয়েছে তারা ব্যস্ত আছে। IMF, পৃথিবীর বড় বড় ব্যাংক যারা লোন দেয় তাদের লোন পরিশোধ এবং সুদ পরিশোধ করছে। এত টাকা আমরা সুদ পেমেন্ট করছি, কত সুন্দর ইকোনমি ডেভেলপ। আরে এই সুদগুলা ডেফার্ড করো, ধীরে ধীরে দাও, আর তারপরে আর কোনো সুদে কোনো ইকোনমি মানে করো না। আমরা যদি আধা পেটাও থাকে 1 বছরের জন্য, তাহলে বিনা সুদে চলতে হবে। এটা আমি কিন্তু সাবজেক্টের বাইরে না, কিন্তু বিকজ হিল ট্যাক্সের এই জন্য অর্থের দরকার এবং মিলিটারির দরকার, এবং মিলিটারির জন্য অর্থের দরকার, এবং সেই অর্থ সুদ আলা অর্থনীতি কোনো দিন সার্ভাইভ করে। সুদ হচ্ছে ওয়ান ওয়ে ট্রাফিক। শুধুমাত্র যারা সুদ টাকা খাটায় তাদের কাছে যাবে। তা আমাদের টাকাগুলো কি সব ওয়েলস ফার্গো নাম করা বড় বড় JP মর্গান, ব্ল্যাক রক চলে যেতেছে, ওদের কাছে আসতেছে না। ওদের কাছে কাগজের নোট আসতেছে এবং সুদগুলো টেনে নিয়ে যাচ্ছে, এবং সেইটার দায় দায়িত্ব আমাদের ঘাড়ে থাকতেছে। এই দায় সরকার নিচ্ছে না। আমার মনে হয় উই শুড থিঙ্ক, আমাদের ইকোনমিস্ট যারা, এটা চিন্তা করা দরকার।